আসসালামু আলাইকুম। আপনি যদি বিদেশে ড্রাইভিং ভিসায় যেতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা জানব রাস্তার কিছু গুরুত্বপূর্ণ সতর্কমূলক রোড মার্কিং সম্পর্কে, যা সহজভাবে ড্রাইভারদের জানাই জরুরি। বিদেশে এসব নিয়ম খুব কড়া, ছোট্ট ভুল বড় সমস্যা হতে পারে। তাই আপনার ড্রাইভিং ক্যারিয়ার গড়ার আগে এসব রোড মার্কিং ভালোভাবে জেনে রাখুন। সতর্কতা আপনাকে বাঁচাবে এবং ভালো ড্রাইভার হতে সাহায্য করবে। এই ভিডিওটা উপকারে লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের পেজে ফলো করতে ভুলবেন না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রাস্তা মার্কিং সতর্কমূলক চিত্র। হ্যাঁ, সতর্কমূলক দুই প্রকার এসে ত্রিভুজের মতো, এটা সতর্ক করে দিব। আর যেটা রাস্তা দেখুন লেখ ট্যাকের কাছে, এটিও আপনাকে সতর্ক করে দিব। এই চিহ্নটা আপনি চিনতে হবে, না চিনলে আপনি মামলাও খাইবেন, আবার দুর্ঘটনা হবে। হ্যাঁ, গাড়ি চালালে হবে না। আর যারা বেশিরভাগ বিদেশ গাড়ি চালান তারা অবশ্যই এটি চিনতে হবে। লাইসেন্স করতে হলে আপনাকে এটি শিখাবে টাকা দিয়া, কেন ক্লাসে ভর্তি করাবে। যাই হোক, কেন কোন মার্কিংটা কী কারণে আজকে আমি বলে দিতেছি, শিখুন ইনশাল্লাহ। দেখুন এই মার্কিংটা দেন, এর হচ্ছে রাস্তা। হ্যাঁ, মাঝখানে হচ্ছে দুইটা হলুদ লাইন। এই মার্কিংটাতে কী বোঝায়? এই মার্কিংটাতে বোঝায় আপনি ওভারটেক করতে পারতেন না। হ্যাঁ, এই দিক দিয়ে ওভারটেক করতে পারতেন না, এই দিক দিয়ে ওভারটেক করতে পারতেন না। এই মার্কিংটাতে কী বোঝায়? গাড়ি এই লেনেই চালাইতে হবে। হ্যাঁ, এন ওভারটেক করতে হবে, যার দিকে আস্তে আস্তে যাইতেছে ওভারটেক করে দিতে না। আচ্ছা, এই রাস্তাটাতে কী বোঝায় দেখছেন নি? হ্যাঁ, এই দিক দিয়ে হলুদ আছে, এই দিক দিয়ে হলুদ আছে, আর মাঝখানটা ফাঁক 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 সাদা সাদা। এর আর মার্কিংটাতে কী বোঝায়? আপনি এই লেনের তারা এই লেনে ওভারটেক করতে হবে, এই লেনের তারা এই লেনে ওভারটেক করতে পারবো। আবার ওভারটেক করবেন ইন্ডিকেটার দিয়ে ওভারটেক করতে হবে। আর হলুদ রাজে আপনি পার্কিং করতে পারতেন না, সাইডে নামান যেত না, বুঝছেন? সোজা ইয়া করতে হবে। আচ্ছা, এন আরেকটা রাস্তা। এই রাস্তাটাতে কী বোঝায়? দেখবেন যে আপনি এই লেনে চলতেছেন, এই লেনের থেকে এন ফাঁক 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 আছে। হ্যাঁ, এই লেনের তারা ওভারটেক করতে পারবো, এই দিকে যাইতে পারবো। এই লেনের তারা এদিকে যাইতে পারতো না। এটি বেশিরভাগ কোন রাস্তাতে যেমন অনেক ঢালু রাস্তা। হ্যাঁ, ঢালু রাস্তা, আপনি ডালুর থেকে নিচে নামতেছেন, নিচে নামা তারা ওভারটেক করতে পারবার। যারা ডালু উঠতেছে তারা এক লেনই থাকতেই, হ্যাঁ, ওভারটেক করা যেত না। যদি ওভারটেক করেন দুর্ঘটনা হবে। আচ্ছা, এই লেনে এই রাস্তাটাতে কী বোঝায় দেখছেন নি? এন ফাঁক ফাঁক, মাঝখানে হলুদ লাইন, আবার এন ফাঁক ফাঁক। এই রাস্তাটাতে কী বোঝায়? যেমন অনেক হাই রাস্তা। হ্যাঁ, এই রাস্তাতে কী বোঝা? আপনি এই লেনের তারা এন ওভারটেক করতে হবে, তারা আবার এইদিকে যেতে পারবে, এইদিকে যাইতে তো না, হাই রাস্তা। এটাও তার এইদিকে যেতে পারবো, এইদিকে যেতে পারবো, এই লেনে আইতে তো না, ওভারটেক করেন যাবো। দুনো গাড়ি যার যার লেনে থাকতে হবে, তার লেনে ওভারটেক করে দিতে হবে, বুঝছেন? এই রাস্তাটা এইটা দিয়ে বোঝা। আচ্ছা, এই লেখাটা কী বোঝা? এটাও হাই রাস্তায় এই লেনে তারা এদিকে যেতে পারবো, এর দিকে ওভারটেক করতে পারবো, তারও এদিকে যেতে পারবো। হ্যাঁ, এদিকে আইতে না, এই লেনের হলুদের এদিকে আইলে মামলা খেতে দেবে। আচ্ছা, এই সাইনটাতে কী বোঝায়? হ্যাঁ, এখন তো ওভারটেক হচ্ছে, সামনে হচ্ছে জেব্রা ক্রসিং, এটা পথচারী পারাপার। অনেক যেন ট্রাফিক সিগন্যাল জ্বলবো, মানুষ গেলে এরপরে হলুদ বাতি নীল বাতি জ্বললে আপনি যার যার দিকে যেতে, বুঝছেন? আচ্ছা, এন আরও আছে। ইডি কি? হ্যাঁ, ইডি কি? আচ্ছা, ইডি পি মানে কি? পার্কিং। আপনি যে কোনো হসপিটালে গেছেন, হ্যাঁ, পি লেখা আছে, এন গাড়িটা পার্কিং করতেছেন। আর হুইল চেয়ারের মতো, যে হুইল চেয়ারের মতো হচ্ছে এন আপনি এন হসপিটাল, এন রোগী বা যারা পঙ্গু টঙ্গু বা রোগী টুগী এন নামে এন তারা বেশ করে, বা এন তারা থেকে হুইল চেয়ার থেকে সব হসপিটাল নেবে, এন গাড়ি ঢুকাইতে পারবেন না, খালি রুগীদের জন্য, বুঝিনি? এই সাইনটা বুঝবেন, এটা হচ্ছে পার্কিং স্থান। আচ্ছা, ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন।